আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের 15ই মে 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের বুকে ভয়াবহ রূপ নিয়েছে শক্তিশালী সুস্পষ্ট বৃহৎ লঘুচাপ, রূপ নিতে পারে গভীর নিম্নচাপে। ইতিমধ্যেই উত্তাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। দেশের আবহাওয়ায় শুরু হয়েছে বিরাট বড় পরিবর্তন। এদিকে ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করেছে নতুন বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ নিয়ে বিশেষ দুঃসংবাদ। টানা এক সপ্তাহ অতি ভারী বর্ষণে হতে পারে ভয়াবহ বন্যা, ক্ষতির মুখে পড়তে পারে কৃষকের পাকা ধান। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আজ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর জেলাগুলোতে আসতে চলেছে ভয়াবহ বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত। 15ই মে শুক্রবার এবং 16ই মে শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা। দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে নলিতাবাড়ি। এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আজ সন্ধ্যা রাতের মধ্যেই এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, সৈয়দপুর, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পেতনিতলা, পরশা, গোমাস্তপুর, আদমদিঘি, নন্দীগ্রাম অঞ্চলগুলোতেও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো চট্টগ্রাম, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতেও 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট, এদিকে হাইলিয়া, কান্দি এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ, অলিপুরদুয়ার, এদিকে দেখতে পাচ্ছি ধুবড়ী, তোরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর বৃষ্টিবলয় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সিলেট বিভাগের জেলার উপরে, যার প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ। কোথাও কোথাও 30 থেকে 40 মিলিমিটার অতি ভারী বর্ষণে ডুবে যেতে পারে হাওর খালবিল, দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও শেষ রাতের মধ্যেই 10 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। সিরাজগঞ্জ, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতে সর্বোচ্চ 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টি হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতেও দেখতে পাবো শেষ রাতের মধ্যেই 1 থেকে 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল শুক্রবার 15ই মে সকালের মধ্যেই বৃষ্টিবলয় আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ। বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগ, ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, বাসটোল, টাঙ্গাইল, কালিহাতি অঞ্চলগুলোতেও 1 থেকে 3-4 মিলিমিটার বৃষ্টি হতে পারে আগামীকাল দুপুরের মধ্যেই দেখতে পাবো। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা হয়ে যেতে পারে। রাজশাহী বিভাগে দুপুরের মধ্যে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়ায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা
অঞ্চলগুলোতে আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি খুলনা, এদিকে রয়েছে বরিশাল, এই দুই বিভাগের জেলায় কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল 15ই মে শুক্রবার রাতের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঢাকা বিভাগেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রয়েছে বানিয়াচং, এদিকে দেখতে পাচ্ছি বালাগঞ্জ, কুলাউড়া, জগন্নাথপুর, সিলেট, এদিকে চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি অঞ্চলগুলোতে আগামীকাল রাতের মধ্যেও বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, এদিকে আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে। দুই একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাবো 16ই মে শনিবার সকালের মধ্যেও দেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। তবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা অঞ্চলগুলোতে কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বৃষ্টি বলয়টির প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো দেশের উত্তরবঙ্গেই বিরাজমান থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেই হতে পারে অতি ভারী বর্ষণ। আগামী 23 থেকে 24 তারিখ পর্যন্ত এই বৃষ্টি বলয়টি বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আগামী 23 অথবা 24 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে মেঘালয়, ত্রিপুরা, আসাম অঞ্চলগুলো সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বর্ষণ হতে পারে এবং 23 তারিখের পর থেকে সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তবে এই মুহূর্তে বাংলার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে আজ রাতের মধ্যেই দেশের উত্তরবঙ্গে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়। তবে দক্ষিণবঙ্গ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার লাইভ ওয়েদার রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট, মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছি বালাগঞ্জ, এদিকে কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, সিলেট, এদিকে চারখাই, বড়লেখা, জকিগঞ্জ, এদিকে ভারতের ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, এদিকে দেখতে পাচ্ছি আগরতলা, উদয়পুর, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, লাকসাম, হাজীগঞ্জ অঞ্চলগুলোতে ইতিমধ্যেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে আজ রাতের মধ্যেই কিন্তু আরও একটি বৃষ্টিবলয় দেশের উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ। এই মুহূর্তে বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হতে শুরু করেছে বৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো এই মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করে আবারও বাংলায় বৃষ্টিপাতের পূর্বাভাস ঘটাতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।